স্ত্রীকে খুনের অভিযোগে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে আটক স্বামী। বিশ্রামগঞ্জ বিবেকানন্দ পল্লী রাজকুমার পাড়ায় চাকরিচ্যুত শিক্ষক রাহুল দেববর্মার স্ত্রী রেখা দেববর্মার রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হয় তার নিজ ঘর থেকে। সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর, বিশ্রামগঞ্জ থানার পুলিশ ওসি অজিত দেববর্মা সহ পিএসআর ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তার আগে মৃতার স্বামী রাহুল দেববর্মাকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। মৃতদেহ নামিয়ে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর রেখা দেববর্মার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকদের অভিযোগ, স্বামী পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করেছে। গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান সিপাহীজলার জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা। জানা যায়, কোনো এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল স্বামীর। ওই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বহুবার সাংসারিক ঝামেলা তৈরি হয়। তাদের রয়েছে 12 বছরের একমাত্র ছেলে সন্তান অঙ্কিত দেববর্মা। এই মুহূর্তে শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকা। এখানে আমরা সকালে ইনফরমেশন পেয়েছি যে একটা খাটের উপরে রাজকুমার পাড়া, এখানে বিবেকানন্দ পল্লী, এখানে খাটের উপরে একটা ডেড বডি পড়ে আছে এক মহিলা। তো সঙ্গে সঙ্গে আমাদের থানার স্টাফ এখানে এসছে, তারপরে আমার এডিশনাল এসপিও এখানে এসছে, এরপরে আমি আসলাম এখানে দেখলাম এখন খাটের উপরে ওনার নাম হচ্ছে রেখা দেববর্মা, স্বামীর নাম রাহুল দেববর্মা, এখন খাটের উপরে আছে। এবং তো জিজ্ঞাসা করে এখন প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি যে 4টের দিকে নাকি তার হাজব্যান্ড দিদিকে বললো যে আমার ওয়াইফ এরকম মানে কী জানি হচ্ছে। এখন দৌড়ে এখন এসছে এখানে তার দিদি। এখানে দেখা গেল যে তাদের ভার্সন মতে যে গলায় ফাঁস লাগিয়ে এখানে চলে আসে। তখন তারা দুজনেই দৌড়ে তাড়াতাড়ি ওইটা নামিয়ে ফেলে। এখন এটা হলো তাদের বক্তব্য। এখন আমরা এফএসএল টিমকে আমরা ডেকেছি, এখন অলরেডি এসে গেছে। এখন দেখবে যে আসলে কি হচ্ছে, এটা কি হ্যাঙ্গিং হচ্ছে না অন্য কোনো কিছু হয়েছে। এখন এটা তদন্তেই বোঝা যাবে এখন। আর তার হাজবেন্ড রাহুল দেববর্মাকে আমরা থানায় নিয়ে গেছি এখন জিজ্ঞাসাবাদের জন্য। এরপরে আমাদের তদন্তের যেটা আছে তখন এটা হবে। এবং তার দিদিকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এখন, কি বেরিয়ে আসছে এখন দেখবো। এখন একটা সন্তান আছে শুনলাম, ছেলে একটা আছে যেটা টাকার জন্য বোধহয় স্কুলে এখন পড়াশোনা করে, বয়স প্রায় বোধহয় 12 বছর। তো এটা নিয়েও নাকি মানে তাদের যাওয়ার কথা ছিল এরকম বললো। এখন আমরা এখন তদন্তে এখন দেখবো অ্যাকচুয়ালি কী হয়েছে। এখন তাদের মধ্যে একসাথে খাতে ছিল কি না।